ঢাকা চকবা ঢাকা চক বাজারে খোঁজ করে দেখ ভিসা মিলে কিনা তোর ভাগ্যে এখন টিকিট কাটাগে কোন টিকিট না ভক্তির টিকিট কেমন যেমন বিদেশ যেতে গেলে পরে ইন্টারন্যাশনাল পাসপোর্ট ভিসা ছাড়া বিদেশ যাওয়া যায় না তদ্রূপ আমরা যারা দাঁড়িয়ে আছি চলাফেরা করছি ঘুমিয়ে আছি বসে আছি প্রত্যেকেই ঢাকার শহরে ছিলাম পঞ্চহর 10 মাস 10 দিন পরে এই মাতৃজঠর থেকে এই শহরে এসেছি বাউলি রাহুল কথা এখন টিকিট কাটা আগে এখন টিকিট কাটা ঢাকা চকবা খোঁজ করে দেখ ঢাকা চকবা যারে মিলে কিনা তোর ভাগ্য এখন টিকিট কাটাবি আমার আল্লাহর কাছে যাবি যদি পারে এখন টিকিট কাটাবি রানাঘাটে গেলে পরে 3টি লাইন দেখা যায় ওইখান থেকে গৌর বসে টিকিট কাটতে হয় রানাঘাটে গেলে খাপা তোরে হারমোনিয়াম আর রানাঘাটে গেলে খাপা 3টি লাইন দেখা যায় 3টি লাইন কি ইরা পিঙ্গল শ্বশুর মা রানাঘাটে গেলে খাপা 3টি লাইন দেখা যায় এইখান থেকে গৌর দেশে টিকিট কাটতে হয় যুগল কিশোর কলিয়ারঙ্গাটাই যুগল কিশোর দেখবি দুই নয়নে এখন টিকিট কাটা বলি আল্লাহর দরবারে যাবি যদি আমার হরির দরবারে যাবি যদি পারে এখন টিকিট কাটাবে বলছি কালিনালপুর বনের কালী ধুয়ে মুছে ফেল ভিন্ন
করে 6টা রূপে তার বাধ্য করে 6টা রূপে কি কি কাম করে দিল কি বলছে স্বয়ং আল্লাহ তাআলা বলছে আত্মঅহংকার এত ভারী আমি নিজেই বইতে পারি না। আমরা তো সাধারণ মানুষ। কালিয়ালালপুর বলার কাল খাপা ধুয়ে মুছে খাল নগর 6টা ত্রিপুর দাঁড়ে বাচ্চাটা কালিতাহেরপুরে কিতাব জ্বালা বহুর দেশে যাবি যদি আমার আল্লাহ তাআলার দরবারে যাবি যদি খাপারে এখন হ্যালো হ্যালো বেশ 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 গেম কাটো গেম বোকা হ্যালো 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 কৃষ্ণনগর হয়রা খাপা 12 দলের মেলা ওই মেলাতে আছে কত নাগর দলা গুরুর কাছে মূল বস্তু যার আছে জানা গুরুর কাছে মূল বস্তু যার আছে জানা সেই তো চালিয়ে দোলাতে এখন তো কথা দি এখন তো কথা দি কৃষ্ণনগর হইতে খাপা ছোট গাড়িতে করে ওইখান থেকে যেতে হবে শরীরগঞ্জ ঘাটে আমার ডান দিকে খড়ে নদী বলি ডান দিকে খড়ে নদী পার হয়ে দেখবি গৌর মন্দিরে পার হয়ে দেখবি আল্লাহ তাআলার দরবারে এখন তোকে কথা দি গৌর দেশে যাবি যদি খাপারে এখন তোকে কথা দি ও ঢাকা চক বাজারে খোঁজ করে দেখ ঢাকা চক বাজারে খোঁজ করে দেখ দিশা মিলে কিনা তোর ভাগ্যে এখন তোকে কথা দি এখন তোকে কথা দি হয়তো দেশে যাবি যদি খাপার এখন তোকে কথা দি পাগল हेलो हेलो अच्छा ये আপনারা গুণীজন মানে নিশ্চয়ই আপনারা বুঝবেন আপনারা আমাদের ভগবান আমাদের ঈশ্বর আমার আল্লাহ তাআলা আপনারা বলছি বলছে কলের উপরেতে মারো হ্যান্ডেল নিচের দিকে পড়বে জল কে বানাইলো এই এমন মজার কল
তো কলকে বানিয়েছে। হ্যাঁ দাদা দাদা অকালের উপরেতে মারো হ্যান্ডেল। আমার অ্যালবাম থেকে আমি গানগুলো গাইছি, প্রত্যেকটি গান। অকালের উপরেতে মারো হ্যান্ডেল, দেখবে নিচের দিকে পড়বে জল। কে বানাইলো কি বানাইলো এমন মজার ফল। কে বানাইলো এমন মজার ফল। কলের উপরে তো মারো হ্যান্ডেল, কলের উপরে তো মারো হ্যান্ডেল, দেখবে নিচের দিকে পড়বে জল। কে বানাইলো এমন মজার ফল। কে বানাইলো এমন মজার ফল। সাথে বাকেট দিয়ে নিচে তার চামড়ার ধাপানি। কি বলে দেখেছেন? বাকেট আছে, নাকের চাবি আছে, নিচে ধাপানা দিলে কিন্তু জলের জন্য কায়দা আছে। সে কল চাপতে জ্বালানি আছে তার দুইটা ধরনি, নাকের সাথে বাকেট দেওয়া নিচে তার চামড়ার ধাপানি। কি বলবো কলের কাহিনী, কি বলবো কলের কাহিনী, নাই রে তার তলাতল। কে বানাইলো এমন মজার ফল। স্বয়ং আল্লাহ তাআলা শিব খুঁজে পাইনি। আস্তে আস্তে মারো হ্যান্ডেল, দুই হাত ধরে। একটা সুবল একটা কুবল। কলের কথা বলবো কি তোরে, সে কাল চেপো না ধরে। আস্তে আস্তে মারো হ্যান্ডেল, দুই হাত ধরে। ও কাঙাল ঘড়ি বলে মারো ধীরে। মারো ধীরে নইলে সবই যাবি রসাতল। কে বানাইলো এমন মজার ফল। কে বানাইলো এমন মজার ফল। কলের উপরেতে মারো হ্যান্ডেল, কলের উপরেতে মারো হ্যান্ডেল, দেখবে নিচের দিকে পড়বে জল। কে বানাইলো এমন মজার ফল। কে বানাইলো এমন মজার ফল। কে বানাইলো জীবনটা যার বাধা ভরা, সুখ চাওয়া তার ভুল। যা কেন বন্ধু ভালো
জীবন জীবন জীবনটা যার ব্যথায় ভরা সুখ চাওয়া তার কেন বন্ধু ভালো বেশি ফোটালে মুকুল জীবনটা যার ব্যথায় ভরা সুখ চাওয়া তার কেন বন্ধু ভালো বেশি ফোটালে বকুল কেন বন্ধু ভালো বেশি ফোটালে বকুল পেলাম সারা জনম ভাসলাম আমি দুঃখের দরিয়ায় বলে কি যে পেলাম সারা জনম ভাসলাম আমি দুঃখের দরিয়ায় আশা নিয়ে ফটে কত হয় রে আশা নিয়ে ফটে কত মালতী বকু কেন বন্ধু ভালো বেশি ফোটালে বকুল কেন বন্ধু ভালো বেশি ফোটালে বকুল আমাদের ঘরে যারা আছেন বিদেশে কাজে যায় বাড়িতে বউ ছেলে মেয়ে মা থাকে বলে আমার বন্ধু কবে ফিরে আসবে যাবে বন্ধু ছিল মনে আশা তবে কেন দিয়া ছিল এত ভালোবাসা চোখের জলে বাদ মানে না
হায়রে চোখের জলে বাদ মানে না হারায়ে টুকু কেন বন্ধু ভালো বেশি ভোটালে কেন বন্ধু ভালো বেশি ভোটালে বন্ধু নিয়ে অভিমান দিতে কিছু পারি প্রেমের প্রতিদান বন্ধু নিয়ে অভিমান দিতে কিছু পারি প্রেমের প্রতিদান ধীরাজ বলে জীবনটা ধীরাজ বলে জীবনটা ঝরে যাওয়া ভালো ভোটালে কালো বন্ধু ভালো ভোটালে জীবনটা যা দেখায় ভরা সুখ চাওয়া তার কেন বন্ধু ভালো বেশি ভোটালে কেন বন্ধু ভালো বেশি ভোটালে বন্ধুরা ওরে পারে এই পারে মনে কি যে আমার
থাকিতে না চায় তোরি খানা লাগাও কিনারাই দয়া তোরি খানা লাগাও কিনারাই চলো এপারে মনে কি যে আমার এপারে এপারে মনে কি যে আমার থাকিতে না চায় লাগাও কিনারাই দয়াল তোরি খানা লাগাও কিনারাই কতই না খেলনা কিনে খেলেছি সংসারে ভেঙে চুড়ে সভারাইলাম সর্বহারা হয়ে কতই না খেলনা কিনে খেলেছি সংসারে ভেঙে চুড়ে সভারাইলাম সর্বহারা হয়ে তুমি দিন বন্ধু কৃপা সিন্ধু তুমি দিন বন্ধু কৃপা সিন্ধু পারে করো আমায় তোরি খানা লাগাও কিনারাই দয়াল তোরি খানা লাগাও কিনারাই কত বেলা বয়ে গেল কত সন্ধ্যা হলো ভালো তো লাগে না দয়াল পদে নিয়ে চলো কত বেলা বয়ে গেল কত সন্ধ্যা হলো ভালো তো লাগে না দয়াল পরে নিয়ে চলো ভাবা আধার ঘরে জ্বলছে আলো ভাবা আধার ঘরে জ্বলছে আলো এসো ভাঙা নয় তোরি খানা লাগাও কিনারাই দয়াল তোরি খানা লাগাও কিনারাই
সংসারে। অমানুষ কখনো কি মানুষ আমরা চিনেছি, মানুষ ধরেছি? যেমন একজন মানুষ চলে গেছেন আজকে, যার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করা হয়, তাই না? থাকতে মানুষ চেন না রে, শুধু দূর 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 করে তারাও তারে। থাকতে মানুষ চেন না রে, থাকতে মানুষ চেন না রে, মানুষটা মরে গেলে কান্না কাটি, মানুষটা মরে গেলে, মানুষটা মরে গেলে কান্না কাটি, কত বাহ বাধা এ সংসারে। ও মানুষ থাকতে মানুষ চেন না রে, থাকতে মানুষ চেন না রে। মানুষ তুমি আমি উনানের ছাই, ভবে আজ আছি তো কাল নাই। ও মানুষ তুমি আমি উনানের ছাই, ভবে আজ আছি তো কাল নাই। এই যে পচা খাঁচার কিসের বড়াই, এই পচা খাঁচা, এই পচা খাঁচার কিসের বড়াই। আস্তে 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 বাবা আস্তে। শুধু দুর্গন্ধময় সংসারে, নাকি এই মানুষের কিন্তু গন্ধ, যতদিনে গন্ধ হবে না সন্দেহ ততই আসবে গন্ধ। তাই কি বলছে? থাকতে মানুষ চেন না রে, থাকতে মানুষ চেন না রে, মানুষটা মরে গেলে কান্না কাটি, মানুষটা মরে গেলে, মানুষটা মরে গেলে কান্না কাটি, কত বাহ বাধা এ সংসারে। থাকতে মানুষ চেন না রে, থাকতে মানুষ চেন না রে। বড় স্বার্থের করে কর্তা আদর, স্বার্থ ফুরাইলে কর্তা বাদর। বড় স্বার্থের জন্য কর্তা আদর, স্বার্থ ফুরাইলে কর্তা বাদর। সেতে গায়ে দিয়ে সিল্কে চাদর, মানুষ গায়ে দিয়ে সিল্কে চাদর, ঠন ঠন বুড়ো এ সংসারে। থাকতে মানুষ, থাকতে মানুষ চেন না রে, থাকতে মানুষ চেন না রে। আমার ভবা পাগলার কর্তাগিরি, ওরে এ নয় ভবার বাহাদুরি। আমার ভবা পাগলার কর্তাগিরি, ওরে এ নয় ভবার বাহাদুরি। আবার চালায় তরি মা শঙ্করী, আবার চালায় তরি মা শঙ্করী, এপারে আরো পারে। ও মানুষ থাকতে মানুষ চেন না রে, থাকতে মানুষ চেন না রে, মানুষটা মরে গেলে কান্না কাটি, মানুষটা মরে গেলে, মানুষটা মরে গেলে কান্না কাটি, কত বাহ বাধা এ সংসারে। থাকতে মানুষ চেন না রে, থাকতে মানুষ, থাকতে মানুষ চেন না রে, থাকতে মানুষ, থাকতে মানুষ চেন না রে,
এসেছি কলকাতা থেকে। আপনারা আমার আরএস কোম্পানি কলকাতার বিভিন্ন চ্যানেল থেকে, কলকাতার বিভিন্ন টিভি থেকে আমার প্রোগ্রাম দেখেছেন, নিশ্চয়ই চেনেন। আমি শিল্পী মাস্টার বিকাশ বিশ্বাস। আমাকে মাস্টার বলে ডাকা হয় এই কারণেই, আমি পশ্চিমবঙ্গের একজন হাই স্কুলের অঙ্কের টিচার, এই জন্য আমাকে মাস্টার বলে ডাকা হয়। যাই হোক, আমার দাদা ধীরাজ খেপা এসছেন এবং পাগল বিমল, মানে যার জন্য আমি কথা বলছি, মানে মাইক দাদা আর কি, অসংখ্য ধন্যবাদ জানাই। সে না থাকলে আমাদের সামনে হয়তো আপনাদের সামনে কথা বলতে পারতাম না। আর এখানে এতই শীত পড়ে গেছে, মানে আমরা বুঝতে পারিনি আর কি। তো যাই হোক, এখানে বিশিষ্ট শিল্পী যারা এসেছেন, ফকির চান, যার গান বাউলিনিয়ায় আপনারা দেখেছেন, এখানকার বিশিষ্ট একটা টিভি চ্যানেলে তার বিশিষ্ট গান আপনারা শুনেছেন, আমরাও দেখেছি। আপনারা দেখেছেন 2008 সালে আমাকে আমাদের দেশে জি বাংলার পর্দায় আমাকে দেখেছেন আপনারা নিশ্চয়ই 2008 সালে। তাই এখানে বাউল সমিতির বিশিষ্ট একজন মানুষ, তার সান্নিধ্য পেলাম। আরেকজন শিল্পী এখানে আছেন এবং বাচ্চা শিল্পীটা গাইলো। সকলকে নিয়ে আমি কথা বললাম ঠিকই, কিন্তু আমার বলাটা উচিত নয়, অনেক রাত হচ্ছে। গানের মাঝে ভুল ত্রুটি হলে সন্তান হিসাবে ক্ষমা করবেন। আমি যে গানটির জন্য আপনাদের এখানে এসেছি, আরএস কোম্পানি থেকে ফান্দে পড়ে বঘা কান্দেরে একটা অ্যালবাম, সেই অ্যালবাম থেকে আমার দাদার সঙ্গে পরিচয়। অ্যালবামটির নাম ফান্দে পড়ে বঘা কান্দেরে। যার আজকে এই যে জন্মদিনে আমি আসতে পেরেছি, তার লেখা গান, সেই গানটি আমি ইন্ডিয়াতে ভাইরাল, সেই গানটি এখন আপনাদের শোনাবো। এই পৃথিবীতে কেউ বেঁচে থাকে না, কেউ না কেউ একদিন না একদিন চলে যেতে হবে, বিদায় নিতে হবে। অনেকের সান্নিধ্য আমি এদেশে এসে পেয়ে নিজেকে গর্বিত মনে করছি আর কি। এখানকার মানুষ এত ভালো, সকাল থেকে দেখলে আসসালামু আলাইকুম, আমি এটা এত ভালো, মানে এই কালচারটা আমি শতকোটি প্রণাম জানাই সকলকে। আমার রাশেদুল ভাই এসে অনেক দূর থেকে আমার সঙ্গে, তার গান আমার কোম্পানিতে বেরোয়, সে লেখক একজন এখানে আছে বসে, দাদা চাকরি করেন। ওর গান এবারে আরও 10টি গান বেরোবে, তার মধ্যে দাদা 2টি গান আছে, আবুল বাসার ভাইয়ের 2টি গান আছে, আপনারা দেখবেন। শোনাই গানটি, কথা না বলে পরে কথা বলবো আপনাদের সামনে। এখানে অনেক শিল্পী আছে, তার গাইবে এর জন্য, ঠিক আছে? শোনাই। এখানে যারা ক্যামেরা নিয়ে এসছেন, ক্যামেরা পার্সন, তাদেরকে প্রণাম জানাই। শুনুন আমার কাছে আব্দুল মজিদ তালুকদারের একটি লেখা গান। হ্যালো হ্যালো, ওরে ভবের কামাই ভবের ভুয়া, যেতে হবে রে মন এই সব ছাড়ি, ও মনরে সঙ্গে তোমার কিছুই যাবে না। আমাদের মারা গেলে কিছুই যায় না। যাকে এখানে কবরের দেওয়া হয়েছে, তিনি কিন্তু শুনতে পাচ্ছেন তার আত্মার গান। কেন? আপনারা সবাই তার জন্য এখানে আজকে এসেছেন। তাই শুনুন গানটি আমার কাছে। ভবের কামাই ভবের ভুইয়া,
সঙ্গে তোমার কিছুই যাবে না। সুন্দর নারীর বাহালারে খানা আছে। এই যে আমার আব্দুল মজিদ তালুকদার, যিনি গান আসতেন আর বাজাবেনই না, গানটি লিখেছেন সুন্দর নারীর বালারে খানা। দেখুন আমাদের হিন্দু সমাজে মেয়েদের যখন বাবায় বিয়ে দেয় তাদের হাতে শাখাটি পরিয়ে দেয় বাবা প্রথম, অর্থাৎ যার মেয়ে তার বাবাটি প্রথম শাখাটা পড়ায়। আপনাদের মধ্যে কবুল করে স্বামীর ঘরে পাঠানো হয়। একটা কথা মাথায় রাখবেন, হিন্দু সমাজে আমরা যখনই বলি অখণ্ডল মণ্ডল করম ব্যক্তিম জনচরাতম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ, কিন্তু সেই কথাটি পাকা বাড়ি সুন্দর সুন্দর নারী এই যে পাকা বাড়ি, বাসার ভাইকে আমি প্রথমে যখন চিনি বা জানি, একজন সাধক মানুষ তার সন্তান জড়িয়ে ধরেছিলাম। দেখুন বাউলের কখনো ঘর বাড়ি হয় না, সাধক পুরুষদের কখনো না উন্নত শিখরে পৌঁছানো যায় না। কারণটা হচ্ছে তারা সকল সময় মানুষের ভাবনা চিন্তা নিয়ে দেখবেন কাজ করে। যারা কবি হয় কবিত্ব নিয়ে তারা থাকে, আমিত্ব নিয়ে থাকে। যারা বাড়ি গাড়ি করে তাদের ব্যাপার আলাদা। এই যে সুন্দর বাড়ি গাড়ি আপনারা করবেন, একদিন কিন্তু সেটা রেখেও আমাদের চিরবিদায় নিতে হবে এই পৃথিবী থেকে, কি তাই তো? সবাই মিলে পাকা বাড়ি সুন্দর সুন্দর নারী মরলে সবাই দিবে মনরে সঙ্গে তোমার কিছুই যাবে না। মনরে সঙ্গে তোমার কিছুই যাবে না।
বলো দেখুন আজকে মানুষ নেই। এই যে মানুষের জীবন বিশ্বহ দুর্বি কঠিন জীবন। মানুষ যেমন জন্মগ্রহণ করা কঠিন, মরাটাও তেমন কঠিন। আমাদের এই মানব জীবনটা এই যে ভাই ভাই মারামারি কেন, কিসের জন্য? সম্পত্তি বা কোনো কিছুর লোভে আমরা ভাই ভাই মারামারি করি, কিন্তু এটা আমাদের কখনো করা উচিত নয়। ওনার গানের মাঝে বোঝা যায় এটা দেখেছেন উনি, বিধায় এই গানগুলো উনি লিখেছেন, কিন্তু আমি হয়তো ওনার গানের এই ব্যাপারটা জানি না। তাই কি বলছে শুনুন গানের মাঝে। ভাই বলো আর বন্ধুরে বলো কহো মরলে সঙ্গে তোমার কেউ না যাবে মনরে, সঙ্গে তোমার কিছুই যাবে না মনরে, সঙ্গে তোমার কিছুই যাবে না। ভবে কামাই ভবে তুইয়া যেতে হবে রে মন সব ছাড়িয়া মনরে, সঙ্গে তোমার কিছুই যাবে না মনরে, সঙ্গে তোমার কিছুই যাবে না মনরে, সঙ্গে তোমার কিছুই যাবে না মনরে, সঙ্গে তোমার কিছুই যাবে। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল। আমরা এখানে অনেকে এসেছি, আমরাও এসেছি, অনেক দূর থেকে এসেছি। দেখুন আমি কখন বাড়ি যাব, আমি বেঁচে থাকবো কি না, আমি যেতে পারবো কি পারবো না, বা আমি মঞ্চেই থাকবো কি থাকবো না, এটা কিন্তু আমাদের কোনো নিশ্চয়তা নেই। তাই একটি গান শোনাই, গানটি হচ্ছে আমারই গান, শুনুন। গানটি হচ্ছে আমাদের দেশের ভাওয়াইয়া গান, ভাওয়াইয়া সুর। শোনাই, শুনুন, একটু হাতে তালি দেবেন। আমরা অনেক দূর থেকে এসেছি, আপনাদেরকে এত ভালোবাসা, মানে এত ভালো, মানে অসংখ্য ধন্যবাদ জানাই আর কি। খুশি হলাম আর কি সবাইকে দেখে আর কি। এই যে মাতৃত্ববোধ, মায়ের দেশে আসা, জন্ম মাটি, আমার বাবার জন্ম এখানে, আমার জন্ম ওখানে, কিন্তু এই যে আমরা মাটিতে এসেছি কেন? বাসারদার ভালোবাসা, ওনার জন্য আজকে আসতে পেরেছি। তাই তার জন্য একবার সকলে মিলে জোরে হাতে তালি মারবেন, অর্থাৎ আমার বাসারদার জন্য, আমার জন্য নয়। শোনাই আরেকটি গান, শেষ গান শুনুন। কেউ জানে না হায় রে ওরে কোথায় মরণ হবে, আহারে
এ মা এই মানুষের মরণ কারেছে কেমন ভাবে। যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি, কিভাবে মরব তিনি একমাত্র জানেন আমি কিভাবে মরব। তাই কি বলছে গানের মাঝে, শুনুন শুনুন। কেউ জানে না হায় রে কখন কোথায় মরণ হবে। আহারে এ মানুষের মরণ কারেছে কেমন ভাবে। আহারে এ মানুষের মরণ কারেছে কেমন ভাবে। আব্দুল মজিদ তালুকদার কি, আব্দুল মজিদ তালুকদার কি, ৮০০ বছর আবার হবে, ৮০০ বছর আবার হবে। বড় আশায় বান্ধ বাসা সুখে কালে কাটাবে। বড় আশায় বান্ধ বাসা সুখে কালে কাটাবে। কারবা ঘরে রইবেন পরে কেবা কোথায় যাবে। আহারে এ মানুষের মরণ কারেছে কেমন ভাবে। আহারে এ মানুষের মরণ কারেছে কেমন ভাবে। দালান কোঠা এই সুন্দর নারী কেউ না আপন হবে। দালান কোঠা সুন্দর নারী কেউ না আপন হবে। কেউ হবে না সঙ্গের সাথী, একাই যেতে হবে। আহারে এ মানুষের মরণ কারেছে কেমন ভাবে। আহারে এ মানুষের মরণ কারেছে কেমন ভাবে।
কেউ বা যাবে শ্মশান ঘাটে, ওই কবরে কেউ যাবে। হিন্দু সমাজে যদি কেউ মারা যায় তাকে শ্মশানে দাহ করা হয়। ইসলামিক সমাজে যদি কেউ মারা যায় তাহলে তাকে কবর দেওয়া হয়। কেন? এটা হচ্ছে নবীজির একটা শান, নবীজির একটা কালাম, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তার কালামে লিখে গেছেন। হিন্দু সমাজ যখন মারা যাবে তখন শ্মশানের দিকে যাবে, ইসলামিক সমাজ যখন মারা যাবে তখন তারা কবরের দিকে যাবে। কাজী নজরুলের ভাষা দেখবেন, একই ভিন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। অর্থাৎ আমরা কোনো ভেদাভেদ নয়, একই সমাজকে আমরা দুটি ভাগ করে রেখেছি, মানুষের সমাজ। তাই কি বলছে গানের মাঝে শুনুন। যাবে শ্মশান ঘাটে, কবরে কেউ যাবে। কেউ বা যাবে শ্মশান ঘাটে, কবরে হরি বলে ডাকাশি, পাগলা হরি বলে ডাকাশিলে, সবার যেতে হবে। আহা হে মানুষের মরণ, আর যে কেমন ভাবে, আহা হে মানুষের মরণ, আর যে কেমন ভাবে। কেউ জানে না হাই রে কখন কোথায় মরণ হবে। আহারে হে মানুষের মরণ, আর যে কেমন ভাবে। আহারে হে মানুষের মরণ, আর যে নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে, ও নামের পাপিয়া গাহে, প্রাণের গোলাপ বাগে
মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ওই নামে মুসাফির রাহি তাই ছাই না তাক শাহন শাহী আরে ওই নামে মুসাফির রাহি তাই ছাই না তাক শাহন শাহী নিত্যয় নামে লাহি নিত্যয় নামে লাহি নিত্যয় নামে লাহি হৃদয় যেন জাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি তো আজকে জিনির উপলক্ষে এখানে আসা তো ওনার শানে একটি গান রাখবো ধন্যবাদ সকলকেই দোয়া রাখবেন ভুল ত্রুটি মাফ করবেন हेलो हेलो हाँ हाँ नहीं बे रसूल अल्लाह राली नहीं बे रसूल अल्लाह राली हजरत गौसल आजम शाहजालाल बाबा তুমি हजरत गौसल आजम शाहपुरान बाबा তুমি हजरत गौसल आजम शाह सुल्तान बाबा जिंदा काबा তুমি जिंदा काबा তুমি जिंदा काबा তুমি जिंदा काबा ना पहले रसूल पाबीना रसूल ना पहले अल्लाह पाबीना
পীরের চরণ তলে জীবন যৌবন দিয়া ঢেলে জীবন যৌবন দিয়া ঢেলে নিজের ঘরে তোমার আপন ঘরে তোমার মিলিবে কাবা জিন্দা কাবা তুমি জিন্দা কাবা তুমি জিন্দা কাবা তুমি জিন্দা কাবা মহাসত্য ইসলামের মাঝি হযরত দয়াল বাবা মজিদ বাবাজি এই যুগের মহাসত্য ইসলামের মাঝি হযরত দয়াল বাবা শাহ সুলতান বাবাজি গোলাম মৌলার ইয়ারাজি গোলাম মৌলার ইয়ারাজি দয়া করে তুমি দয়ানি করবা জিন্দা কাবা তুমি জিন্দা কাবা তুমি জিন্দা কাবা তুমি জিন্দা কাবা নাইবে রাসূল আল্লাহর আলী নাইবে রাসূল আল্লাহর আলী হযরত গাউসুল আজম শাহ জালাল বাবা তুমি হযরত গাউসুল আজম শাহ পরান বাবা তুমি হযরত গাউসুল আজম নূরাই শাহ বাবা তুমি হযরত গাউসুল আজম কালু শাহ বাবা তুমি হযরত গাউসুল আজম গনি শাহ বাবা তুমি হযরত গাউসুল আজম পাগল শাহ বাবা তুমি হযরত গাউসুল আজম জিন্দা ওলি তুমি হযরত গাউসুল আজম শাহ সুলতান বাবা তুমি হযরত গাউসুল আজম কামাল শাহ বাবা তুমি হযরত গাউসুল আজম মজিদ শাহ বাবা জিন্দা কাবা তুমি 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 জিন্দা কাবা ও তুমি জিন্দা কাবা একটু মধুদান জানার ওই আমি ভুলে পড়ে দাদা একটু রিভার দিন ভুলে গেছি আমার স্মরণ হয় না জন্ম জালালউদ্দিন খান সাহেব, উকিল মুন্সি সাহেব, রশিদউদ্দিন সাহেব কি সম্পদ এটা আমরা চিনি না, কিন্তু বাংলার যারা সাধক যারা গুণীজন যখন জালালউদ্দিন খান সাহেব, আব্দুল মজিদ তালুকদার সাহেব, উকিল মুন্সিদ্দিন শরৎ তাদের কোনো গান করি, যখন তাদের নামের অন্তর আসে তখন তারা কানে হাত দেয় সম্মানের সহিত, কিন্তু আমরা চিনি না কারণ আমরা তো ঘরের মানুষ এই জন্য বেশি হয়ে গেছে। ওই আমি ভুলে পড়ে ভুলে গেছি আমার স্মরণ হয় না জন্ম নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন, নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন, ভুলে পড়ে ভুলে গেছি ভুলে পড়ে ভুলে গেছি স্মরণ হয় না জন্ম মরণ, নিকটেরই বন্ধু
তোমার মতো নাই আপন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন দয়াল রে তোমার মতো এত কাছে মাওলার পৃথিবীতে কেউ নাই আছে তোমার মতো দয়াল রে পৃথিবীতে কেউ নাই আছে আছাড় খেয়ে শিশু বাঁচে আছাড় খেয়ে শিশু বাঁচে দেখে অবাক হই তখন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন ওরে নিঃশ্বাসেরি বায়ু যত কিনে যদি আনতে হায় নিঃশ্বাসেরি বায়ু যত কিনে যদি আনতে হতো ধনরত্ন না কোলাইতো ধনরত্ন না কোলাইতো এমন সস্তা নাই কোনো ধন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন তুমি তাতে আছো বলে দয়াল রে মহাপ্রাপ্য করে দিলে তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে হিসাব করলে জগৎ বলে হিসাব করলে জগৎ বলে হবে না তার মূল্য পূরণ নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন
জানি না কোন মায়ায় পড়ে এ দরদি রে ও দয়াল রে রাখলে আমায় যতন করে জানি না গো দয়াল টান রাখলে আমায় আদর করে বিনিময়ে কি দেই তোরে বিনিময়ে কি দেই তোরে তাই কাঁদে জালালেরই মন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন ভুলে পড়ে ভুলে গেছি ভুলে পড়ে ভুলে গেছি স্মরণ হয় না জন্ম মরণ নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন নিকটেরই বন্ধু যাক যাক আর একটু বাজান কম বাজাই সঙ্গীত অনুরাগী যারা আছেন সবাই আমাদের সমিতির যদি ইচ্ছা থাকে আপনারাও সমিতিতে অংশগ্রহণ করতে পারেন আমাদেরকে একটু জানাবেন যদি কেউ থাকেন অংশগ্রহণ করতে আগ্রহী আপনার কাছে হয় বানানা রাখলে আচ্ছা বাবা 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 আরেকটা গান করি বাবা আচ্ছা আচ্ছা গাও বাবা বাজাও বাজাও না আসলে বয়স হয়েছে তো এখন সাউন্ড ছাড়া বাজাইতে পারে না অমাবস্যায় পূর্ণিমার অমাবস্যায় পূর্ণিমার হাইটা কাটেন হাই হয়ে মুর্শিদ দয়ায় মিলে পীড়িতের নাও শুকনা চলে ও চলে রে পীড়িতের নাও শুকনা চলে অমাবস্যায় পূর্ণিমার চাঁদ অমাবস্যায় পূর্ণিমার চাঁদ মুর্শিদ দয়ায় মিলে পীড়িতের না শুকনা দিয়া চলে ও চলে রে পীড়িতের না শুকনা দিয়া চলে চেতন হারায় মুসা নবী তুলসী না জলে ও জলে রে চেতন হারায় মুসা নবী তুলসী না জলে উড়ল না তো নবী মুসা উড়ল না তো নবী মুসা ভাসে নয়ন জলে
পীড়িতের নাও শুকনা দিয়া চলে ও চলে রে পীড়িতের নাও শুকনা দিয়া চলে দয়া চাই মুর্শিদপুরি ঠাই দাও চরণ তলে চরণ তলে চাই দয়া চাই মুর্শিদপুরি ঠাই দাও চরণ তলে এনামুল রে করো ক্ষমা এনামুল রে করো ক্ষমা অনাথ পাপি বলে পীড়িতের নাও শুকনা দিয়া চলে ও চলে রে পীড়িতের নাও শুকনা দিয়া চলে অমাবস্যা পূর্ণিমার চাঁদ অমাবস্যায় পূর্ণিমার চাঁদ মুর্শিদ দয়ায় মিলে পীড়িতের নাও শুকনা দিয়া চলে ও চলে রে পীড়িতের নাও শুকনা দিয়া চলে ও চলে রে পীড়িতের নাও শুকনা দিয়া চলে ও চলে রে পীড়িতের নাও শুকনা দিয়া চলে ক্ষমা করবেন তো আমি এখন প্রথমে একটি বাউল স্রষ্টা বাউল কবি রশিদউদ্দিন ওনার একটি গান করব এরপরে দ্বিতীয় গান করব জালালউদ্দিন সাহেবের এই দুইটি গানই করব দয়াময় দয়াময় দয়াল দরদি কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি আয়না গারা চতুর্ধারে মেন্টলে তেল ঝরে বাতি মেন্টলে তেল ঝরে কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি আয়না গারা চতুর্ধারে মেন্টলে তেল ঝরে বাতি মেন্টলে তেল ঝরে ও মনরে ওরে লোভী মন ওরে সাধ্য মতন তেল ভরিও মিটার ধরে থাম দিও মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে সাধ্য মতন তেল ভরিও মিটার ধরে থাম দিও মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে 24,400 পাওয়ার মেন্টালের ভিতরে পাগল মন 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 রে 24,400 পাওয়ার মেন্টালের ভিতরে তারে ভাব দিও রীতিমতে ভিন্দিও তারে খুশিয়ারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে
করো কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্মসার সাধ্য অনুসারে প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্মসার সাধ্য অনুসারে পুরন দুইটি ধারা উঠা পড়া করে লোভী মন 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 রে পুরন দুইটি ধারা উঠা পড়া করে ওই তার ভিতরে জীবন বড় তার ভিতরে জীবন বরণ বেশাইতে কম মাইতে পারে মেন্তলে তেল ঝরে বাবি মেন্তলে তেল ঝরে আগে গিয়ে করো সন্ধান দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে আগে গিয়ে করো সন্ধান দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান পড়ে পাগল মন মন মুন্দ্রে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান পড়ে তাতে দেখবি কোন কোলে ছাবি দিলে কোন কলেতে তোমার চারে মেন্টালে তেল ধরে বাতি মেন্টালে তেল ধরে ওরে বাউল কবি রশিদ বলে ওরে তোমার দেহ মন্ডল কোলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে বাউল কবি রশিদ বলে দেহ মন্ডল কোলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে দেহরাজ্যের আচার বিচার কে করিতে পারে পাগল মন মন মুন্দ্রে দেহরাজ্যের আচার বিচার যে করিতে পারে তারে কি করবে তার নামাজ রোজায় কি করবে তার নামাজ রোজায় বেহেশতে যাবে সশরীরে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি আমার চতুর ধারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে তো এখন আমি আরেকটি বাউল যিনি বিশ্ব রহস্য যিনি লিখেছেন বাউল কবি সাধক জালালউদ্দিন সাহেবের একটি গান করব এরপর আবার আমরা এই আমার বাবাজি আছে উমেদ আলী ফকির এর মধ্যে নকুল ভাই আছে
এরপরে আমার শ্রদ্ধেয় বড় ভাই রাশিদ ভাই। এখানে কিন্তু আমার এই ছোট যদিও থাকে হয়তো দুই একজন আছে, আর সবাই কিন্তু আমার বড়। কারণ আর বিশেষ করে আমি যে দুইটি গান করতেছি এটি কিন্তু কোনো ধারাবাহিক কোনো গান না। কারণ আমরা ধারাবাহিক গান করি কোন সময়, যখন আমরা এই দুইজন শিল্পী যখন একটা মঞ্চে যখন গান হয় তখন দুইজন দুইটা আইনের মানে গণ্ডির ভিতরে থাকতে হয়। তেহানে তৈল মানে যার শিল্পী যেহেতু অনেক যার যেভাবে আবেগ আসতেছে সে সেইভাবেই গান করতেছে। দয়া করে বাকি শিল্পীরা কেউ মনে কষ্ট নিয়েন না, আমি কাউকে উপদেশমূলক দেওয়ার জন্য কিন্তু আমি গান করি না। তো এই আমি এখন গান করব, জালালউদ্দিন সাহেবের একটি গান করব। ধন্যবাদ। আমি সকালে উঠি আসিলাম চুটিয়া দিবায় অবসানে যাব চলে, সকালে উঠিয়া আসিলাম চুটিয়া দিবায় অবসানে যাব চলে, সকালে উঠিয়া আসিলাম চুটিয়া দিবায় অবসানে যাব চলে, সকালে উঠিয়া। মেঘেতে বিদ্যুৎ মিশে চুম্বকের মতন আকাশ পানে করো যদি কেউ লুষ্ট নিক্ষেপণ, মেঘেতে বিদ্যুৎ মিশে চুম্বকের মতন আকাশ পানে করো যদি কেউ নষ্ট নিক্ষেপণ, স্থান না পেয়ে সেথায় তখন, স্থান না পেয়ে সেথায় তখন ফিরে আসে ধরা তলে, সকালে উঠিয়া আসিলাম চুটিয়া দিবায় অবসানে যাব চলে, সকালে উঠিয়া। সাগরের জল বাষ্প হয়ে উঠে অবিরত, পাহাড় নেয়ে নদী পেয়ে তাতেই পরিণত, সাগরের জল বাষ্প হয়ে উঠে অবিরত, পাহাড় নেয়ে নদী পেয়ে তাতেই পরিণত, এইভাবে হবে যত, এইভাবে হবে যত সৃষ্টি স্থিতি লয় সকলে, সকালে উঠিয়া আসিলাম চুটিয়া দিবায় অবসানে যাব চলে, সকালে উঠিয়া।
ভোজঙ্গ অমৃত খেয়ে গরল ঢেলে যায় ভালো মন্দ দুষ্গুণ আধারে ধরায় ভোজঙ্গ অমৃত খেয়ে গরল ঢেলে যায় কাকের বাসায় কুকিলের চায় কাকের বাসায় কুকিলের চায় কাকের বাসায় কুকিলের চায় চাঁদ বলু কি আপনি বলে সকালে উঠিয়া আসিলাম চটিয়া দিবায় বসানে যাব চলে সকালে উঠিয়া যার যেমন মনে ধরে বলো আমারে পিছের ভয় কি জালালউদ্দিন রাখে সংসারে যার যেমন মনে ধরে বলো আমারে পিছের ভয় কি জালালউদ্দিন রাখে সংসারে জীবের নামে শিব সাকারে জীবের নামে শিব সাকারে জীবের নামে শিব সাকারে ঘুরে বেড়ায় কর্ম বলে সকালে উঠিয়া আসিলাম চটিয়া দিবায় বসানে যাব চলে সকালে উঠিয়া আসিলাম চটিয়া দিবায় বসানে যাব চলে সকালে উঠিয়া আসিলাম চুটিয়া দিবায় সামনে যাব চলে সকালে উঠিয়া ওরে প্রীতি কি জানে রে সখী পীড়িত কয়জন জানে রে শোনো বলে কারে তোমরা প্রীতিনি জানো সই গো পীড়িত কয়জন জানে গো শুনো পীড়িত বলে কারে তোমরা প্রীতিনি জানো সই গো পীড়িতিনি জানে গো শুনো পীড়িত বলে কারে প্রীতি রতন প্রীত গলার হার হাই রে প্রীতি যতন প্রীতি রতন রে প্রীতি গলার হার রে প্রীত কইরা মরছে যেই জন সফল জনম তার রে সফল জনম তার রে শুনো তুমি বলে কারে তোমরা প্রীতিনি জানো সই গো প্রীতিনি জানো রে শুনো তুমি বলে কারে
করছে ভাই রে ডাক বর্ষণে পা আরেকটি করছে ভাই রে ডাক বর্ষণে পাখি রে ফরতা ফরতা হইয়া গেল কেউ না চারে সাথরে সাথরে শুনো পিড়ি বলে তারে তোমরা পিড়ি পিড়ি জানো সই জানো রে শুনো পিড়ি বলে তারে প্রেম করছিল রে আমার দয়াল নদীর শোনে হাই রে অস্তরণী প্রেম করছিল রে হাই রে আমার দয়াল নদীর শোনে আরে মজিদি বড় ব্যক্তি শীতন্ত ভেঙ্গে দিলেন একবারে একবারে শুনো পিড়ি বলে পারে তোমরা পিড়ি পিড়ি জানো সই জানো রে শুনো পিড়ি বলে পারে তোমরা পিড়ি পিড়ি জানো রে শুনো পিড়ি বলে পারে তোরে পিড়ি পিড়ি জানো সই জানো রে শুনো বলে করে যাই হোক আমি আরেকটি গান করবো আমার সুদবার দুবাই 100 টাকা দিয়ে দোয়া করলেন তো ওনার প্রতি সালাম রেখে উপস্থিত যারা আছেন সকলের প্রতি সালাম রেখে আর একটা গান করছি ধন্যবাদ ওরে মরলে যেন আমি পাই রে তারে আমি সারাটা দুনিয়া দেখিলাম খুঁজিয়া ভিখারি সাজিয়া দারে রে দারে মরলে যেন পাই রে তারে রে বন্ধু মরলে যেন আমি পাই তারে রে সারাটা দুনিয়া দেখিলাম খুঁজিয়া ভিখারি সাজিয়া দারে দারে মরলে যেন পাই গো তারে আমি মরলে যেন আমি পাই গো
সখী রে আমি শুইলে বিছানায় সঙ্গেতে ঘুমাই ঘুমাইয়াও জাগায় আদর করে ও সখী রে শুইলে বিছানায় সঙ্গেতে ঘুমাই ঘুমাইয়াও জাগায় আদর করে পিপাসার জল সহায় সম্বল আরে পিপাসার জল আমার সহায় সম্বল চঞ্চল পাখি আমার বন্ধু পিঞ্জুরে মরলে যেন পাই গো তারে আমি মরলে যেন পাই রে তারে ও সখী রে আমি শুনেছি কানে না দেখছি নয়নে আসমানে জমিনে সদাই ঘুরে ও প্রাণ 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 শৈব আমি শুনেছি কানে না দেখছি নয়নে আসমানে জমিনে সদাই ঘুরে বাঁশিটি বাজায় হাসায় আর কান্দায় ওরে বাঁশিটি বাজায় হাসায় আর কাঁদায় কলসে লুকাই বন্ধু চলো না গো মরলে যেন পাই রে তারে আমি মরলে যেন আমি পাইব তারে ও সখী রে আরে কহে জালালুদ্দিন কিবায় অপরাধীন জনমপতি কাঁদি উচ্চ সুরে